ওয়ালাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি নিয়ে আসলাম ফেস রিটাচিং এর টিউটোরিয়াল। সো প্রথমেই বলে রাখি, আমি কোনো মেন্টর না বা আমি শেখাতে পারিও না, আমি শেখাইও না কাউকে। সো অনেকেই আমার পোস্টে কমেন্ট করেন যে ভাই আপনি কীভাবে ফেস রিটাচিং করেন বা আপনার ফেসগুলো এত স্মুথ হয় কীভাবে। অনেকের কথায় ভাবলাম যে এটা টিউটোরিয়াল দিয়ে দিই। তো এটা হচ্ছে টিউটোরিয়াল, আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে আমি কীভাবে ফেস রিটাচিং করি। সো এই ভিডিওতে অনেক ভুল হতে পারে, আমার কথাবার্তায় অনেক ভুল হতে পারে, তো এগুলা আমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, এটা বলে রাখি যে এটা কোনো প্রো ডিজাইনারের জন্য টিউটোরিয়াল না, এগুলো যারা বিগিনার আছেন তাদের জন্য। সো প্রো ডিজাইনাররা আপনারা চাইলে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। সো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা। তো প্রথমত আমরা ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। সো দেন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের ইমেজে যদি কোনো কালো দাগ বা ব্রণ থাকে, তো সেটা আমরা স্পট হেডিং টুল দিয়ে প্রথমত সুন্দরভাবে রিমুভ করে নেব এই কালো দাগগুলো। তো আমার ইমেজে তেমন কোনো এই ধরনের স্পট বা দাগ নেই। তো আপনাদের যদি থাকে তাহলে প্রথম কাজটা হচ্ছে আপনারা এইরকমভাবে স্পট হেডিং টুল দিয়ে রিমুভ করে নেবেন সবগুলা। তো মোটামুটি আমি এই দাগগুলো রিমুভ করে নিয়েছি। তো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা এই ইমেজটাকে কালার গ্রেডিং করব। তো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে তো এখান থেকে আমরা ক্যামেরা রো ফিল্টারে প্রথমত যাব। এই যে ক্যামেরা রো ফিল্টারে যাওয়ার পর এটাকে আমি আমার যে ইমেজ অনুযায়ী আপনার এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো এটা আমি আমার ইমেজ অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করতেছি। সো আপনি আপনার ইমেজ অনুযায়ী এটা অ্যাডজাস্টমেন্ট করবেন। সো এখান থেকে আমরা ওগুলো কমে বাড়িয়ে নিতে পারি। স্ট্রাকচার একটু বাড়াই দিলাম, ক্লিয়ারিটি একটু বাড়াই দিলাম। সো এখান থেকে হাইলাইট কমাইতে পারি, শ্যাডো একটু কমাইতে পারি। সো ওকে, এটা হচ্ছে বিফোর আফটার। সো কীভাবে টাকাটা। সো দেন এখন আমরা এটাকে আবারও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন, না করতে পারেন, তাই এটা। সো দেন এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইমেজ আছে, ইমেজের উপরে নিউ একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়া। সেখান থেকে আমরা প্লাস করে নিব। দেন এই যে ব্ল্যাঙ্ক লেয়ারটা নিচ্ছি আমরা ওইটাকে ইমেজের সাথে ক্লিপিং মাস্ক করে দিই। তো এখন আমরা মিক্সার ব্রাশ টুলের সাহায্যে আমরা আমাদের ফেসটাকে ড্রেসিং করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে মিক্সার ব্রাশ টুলের কিছু সেটিং আপনাকে করে নিতে হবে। ফার্স্টে আমার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন। সো এটা আপনারা এভাবে নান রাখবেন। দেন এখান থেকে যে সেটিংগুলো আছে 10, 100, এই সেটিংগুলো আপনারা আমার যেভাবে আছে এভাবে করে রাখবেন, বুঝছেন? সো আমি যেভাবেই রাখছি, সো আপনারা এভাবে রাখতে পারেন বা আপনারা আপনার মতো চাইলে রাখতে পারেন। সো এটাই বেটার, এই যে সেটিংস আছে এটাই বেটার, এটা এভাবে রাখবেন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে সিম্বল অল লেয়ার যে অপশনটা আছে এটা আপনি ক্লিক মার্ক করে রাখবেন, এটা যেন উঠান না থাকে। তো এখন আমরা মিক্সার ব্রাশ টুলটা চালাবো। তো একটা কথা বলে রাখি, আপনি কিন্তু প্রথম দিনও মিক্সার ব্রাশ টুলটা ভালোভাবে চালাতে পারবেন না। এটা চালানো শিখতে হবে আপনাকে প্রথমত, এটা ভালোভাবে চালাতে শিখতে হবে। যদি শিখলেই হবে না, ভালোভাবে চালানো শিখতে হবে, না হয় এটা আপনার ফেসটাকে পুরো নষ্ট করে দিবে। এখন আপনি আপনার ফেস যে আছে সম্পূর্ণ ফেস এটা আপনি ব্রাশ করতে থাকেন। আমি যেভাবে করতেছি সো এভাবেই ফলো করেন। প্রতিটা ইমেজে আমি যেভাবে করতেছি এভাবেই ফলো করেন। তো আপনার রিটাচিংটা অনেক স্মুথ অ্যান্ড স্ট্যাটিক হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আমি যেভাবে করতেছি ওইটা ফলো করেন।
তো আমাদের রিটাচিং প্রায় কমপ্লিট। সো এখানে আমাদের কাজ হচ্ছে যে ইমেজে হাই পাস এড করা। হাই পাস এড করার জন্য আমাদের যে মেইন ইমেজ আছে ওইটাকে ডুপ্লিকেট করে এটা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পরে যে লেয়ার আছে ওইটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব। তো এখান থেকে ক্লিপিং মাস্ক করার পর আমরা যাব ফিল্টার, এখান থেকে কনভার্টেড ভাষা করতে পারেন, না করলেও না সমস্যা। এখানে ফিল্টার থেকে আদার থেকে এখানে লেখা আছে হাই পাস, তো এখানে হাই পাসে চলে আসবে। সো এখান থেকে আপনারা এখান থেকে 0.5, 0.6, 8, 9, 10 এভাবে রাখতে পারেন। সো এটা এভাবেই রাখা হয়। সো দেন এখান থেকে যে ব্লেন্ডিং অপশন আছে এটা থেকে আমরা ওভারলে বা সফট লাইট যে কোনো একটা করে দিব। সো এটা করলে কী হয়, এটা করার কারণ হচ্ছে যে আগে যে ইমেজের যে রিয়েল টেক্সচার ছিল ওই টেক্সচারটা ফিরিয়ে আসে এখানে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা ফিরিয়ে আনে, মানে এটা যে স্পট রিটাচিং করা হয়েছে। সো এটা না বোঝার জন্য এখান থেকেই হাই পাস টাইট করা হয়। সেখান থেকে আমরা অপাসিটি হালকা কমাই দেব। সো এখান থেকে আমাদের ফুল রিটাচিং করা কমপ্লিট। তো আমরা সবগুলাকে ধরে কনভার্ট টু স্মার্ট গ্রুপ করে নিতে পারি এখন। সো আমাদের রিটাচিং কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমরা ইমেজে হালকা কালার গ্রেডিং করবো। সেখান থেকে কালার ব্যালেন্স নিয়ে নিলাম। সেখান থেকে কালার ব্যালেন্সের যে পয়েন্টগুলো আছে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারি আপনি আপনার মতো করেন। সো আমি আমার মতোই করতেছি, বা আপনি আমাকে ফলো করতে পারেন। তো মূলত এই ছিল ফেস রিটাচিংয়ের টিউটোরিয়াল। এটা আমি কিন্তু ফেস রিটাচিং এভাবেই করি যেভাবে আপনাদের দেখাইলাম। সো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এখানে জাস্ট ডোজ এন্ড বার্ন অ্যাড করা হয়েছে। সো ডোজ এন্ড বার্ন অ্যাড করার পর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। সো ডোজ এন্ড বার্ন আমি আপনাদেরকে দেখাতে পারতাছি না, এখন সময়ও নাই আমার কাছে। সো এটা তো লং ভিডিও বানার জন্য, তাই আমি ডোজ এন্ড বার্ন দেখাতে পারতাছি না। সো এটার জন্য দুঃখিত। সো ইনশাল্লাহ ডোজ এন্ড বার্ন নিয়ে আলাদা যদি ভিডিও চান তাহলে ওইটা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি একটু উপকৃত হন তাহলে কমেন্ট করেন।